জন্মের সময় এই মৃত্যুটা আমরা সাথে নিয়ে আসছি। প্রত্যেক মানুষের মৃত্যু হবে। এই মৃত্যু হচ্ছে মানুষের জন্ম যেমন সত্য, তার সাথে মৃত্যুটাও তেমনই সত্য। জন্ম যেমন মানুষ সচক্ষে দেখতে পায়, মৃত্যুটাও মানুষ সচক্ষে দেখে। নাকি গোপন থাকে? গোপন থাকে? থাকে না। যে রাতের বেলা ঘরে ছিল, সকালে উঠে দেখে ঘরে নেই, এরকম কি? এরকম না। আমাদের সামনে, চোখের সামনে একজন মানুষ ছটফট করতে করতে মারা যায়, আমরা তাকে মাটির তলে রেখে আসি, আমরাই তাকে গোসল দেই, আমরাই তাকে কবর দিই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে মানুষের সাথে এমনভাবে মিশে দিছে যে মানুষের জন্ম যেমন মানুষের মাধ্যমে হয়, মানুষের মৃত্যুটাও মানুষের মাধ্যমে হয়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন যেমন সে নিজে কিছু করতে পারে না, অপরের সাহায্য ছাড়া। আপনি মায়ের পেট থেকে একা একা বের হতে পারবেন? একজন ধাত্রী লাগবে, যে আপনাকে ধরবে, যে আপনার নাভিটাকে কেটে দিবে, যে আপনাকে যত্ন করে একটা পরিষ্কার রুমালের মধ্যে তুলবে। এই রকম যত্ন করে আপনাকে দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য একজন ব্যক্তির প্রয়োজন। এই ব্যক্তি ছাড়া আপনি একা একা দুনিয়াতে আসতে পারবেন না। যদি আসেনও, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। তো আল্লাহ তাআলা চাইলে তো মানুষকে এইরকম দুর্বল করে দুনিয়াতে নাও পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে একবারে মানুষকে সচল করে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কারো প্রয়োজন ছাড়া। যেমন মুরগির ডিম পারে, আর এই ডিমে যখন মুরগি তাও দেয় 21 দিন 22 দিন পরে, ওই ডিম থেকে একে একে বাচ্চা বের হয়, ফুটে আসে। তাকে কেউ ধরতে হয়? যে হাত দিয়ে যা ধরে বের করতে হয়, ভেঙে দিতে হয়? কিছু করতে হয় না, সে বের হয়ে যায়। কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই বাচ্চাটাকে ধরতে হয়, বের করে নিয়ে আসতে হয় হাতের মাধ্যমে, না হলে বর্তমান সময়ে অপারেশনের মাধ্যমে, সিজারের মাধ্যমে তাকে একবারে সুরক্ষিতভাবে গর্ভ থেকে বের করা হয়। তাহলে একটা মানুষ জন্মের সময় অন্যের সাহায্য ছাড়া, মানুষের সাহায্য ছাড়া সে একা একা বের হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে বান্দা, আমি তোমাকে দুর্বল করে দুনিয়াতে পাঠাইলাম, তুমি একা একা বের হতে পারো না। তোমার বের হওয়ার জন্য একজন সহযোগী দরকার, সাহায্যের প্রয়োজন। তোমার মাও তোমাকে একা একা বের করতে পারে নাই। তোমার মা সেই সময় অকেজো ছিল, অসুস্থ ছিল। তোমার মাকে সাহায্য করতে হয়েছে একজন ব্যক্তিকে, একজন মহিলাকে সাহায্য করতে হয়েছে। সে সাহায্যের মাধ্যমে তুমি দুনিয়াতে আসতে পারছো। আবার তুমি যখন মারা যাবা, তোমাকে আমি ডাইরেক্ট তুলে নিয়ে চলে যাব না, তোমাকে ওই মানুষের সম্মুখেই, মানুষের সামনেই তোমাকে আমি তুলে নিয়ে আসব। আস্তে আস্তে তুমি তোমার জীবন যাবে। আবার মানুষের উপর বিধান দিলাম, মারা যাওয়ার পরে তাকে গোসল দাও। জন্মের পরে যেমন তুমি হওয়ার পরে তোমাকে তোমার নানি দাদি গোসল দিয়ে ধুয়ে দিছে, সুন্দর একটি রুমালের মধ্যে তোমাকে মোড়াইছে। মৃত্যু যখন তোমার ঘটবে, এই সময় আমি বিধান দিলাম যে তোমাকে গোসল দিয়ে দিতে হবে এবং সুন্দর নতুন একটা কাপড়ে তোমাকে মোড়াইয়া দিতে হবে। জন্মের সময় যেমন তোমার কোনো শক্তি ছিল না, গোসল দেওয়ার, নিজে নিজে গোসল দিতে পারো নাই। কাপড় পরার কোনো শক্তি ছিল না, নিজে নিজে কাপড় পরতে পারো নাই। ঠিক তেমন মৃত্যু যখন তোমার ঘটবে, তুমিও নিজে নিজে কাপড় পরতে পারবা না। বিধান দিয়ে দিলাম, অপর মুসলমানের উপর বিধান দিয়ে দিলাম, সে তোমাকে কাপড় পরিয়ে দিবে। তুমি নিজে নিজে গোসল করতে পারবা না। তোমার মুসলমান ভাইয়ের উপর বিধান দিয়ে দিলাম, সে তোমাকে গোসল দিয়ে দিবে। জন্মের পরে যেমন তুমি নিজে নিজে পালকিতে চড়তে পারো নাই, তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে হয়েছে, তোমার দোলনাতে চড়ে দিছে, তারপরে তোমাকে ঢুলু দিতে হয়েছে, তারপরে তুমি দোলনায় ঢুল খাইছো। মারা যাওয়ার পরেও তুমি তোমার গন্তব্যস্থানে একা একা যেতে পারবে না। তোমার মুসলমান ভাইয়ের উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম, পালকিতে চড়ে সুন্দর করে তোমাকে কাঁধে করে নিয়ে তোমার কবরস্থানে, তোমার গন্তব্যস্থানে তোমাকে পৌঁছে দিবে। তুমি একা একা শুইতে পারো নাই, তোমাকে তোমার মায়ে কোলে নিয়ে ঘুম পাড়াইয়া দিছে, এরপর তুমি ঘুমাইছো।
বিছানার উপর শুয়ে দিছে, তারপর তুমি শুইছ, একা একা পারো নাই, তুমিও তোমার ঘরে একা একা শুইতে পারবা না, তোমাকে কোলে করে নামাইতে হবে, আবার তোমাকে শুয়ে দিতে হবে। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় একটা সুন্দর পরিকল্পনা করে সাজাইছে। জন্মের সময় মানুষের সাথে যেরকম পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিছে, মৃত্যুর সময়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিকল্পনা করেই মানুষকে আবার তার আসল গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছে। দোয়াটার মধ্যেই মানুষের সম্মুখে ঘটাই দিছে, যাতে মানুষ যেমন জন্মকে বিশ্বাস করে, মানুষ তেমনই মৃত্যুকেই কি করে, বিশ্বাস করে। আমাদের সামনে মৃত্যু ঘটতেছে, এর চেয়ে চিরসত্য আর কিছু আছে? নেই। মৃত্যু আর জন্মের মতো চিরসত্য আর কিছু নাই। আমরা যেমন হুদাও আকাশ থেকে পড়ি নাই, বা জমিন থেকে এমনি এমনি বের হয় নাই, মায়ের গর্ভ থেকে বের হয়েছি, সবার সম্মুখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা হয়েছে, আমাকে নিয়ে আনন্দ হয়েছে, আমাকে নিয়ে মিষ্টি বিতরণ হয়েছে, আমাকে নিয়ে জন্ম অনুষ্ঠান পালন করছে, সবাইকে জানিয়ে দিছে যে আমি জন্মগ্রহণ করছি, আমি দুনিয়াতে আসছি। দেখো, এমনি এমনি আসি নাই, একজন পিতামাতার মাধ্যমে আসছি। মৃত্যুর সময়ও আপনি এমনি এমনি মারা যাবেন না, সবার সম্মুখে আল্লাহ তাআলা আপনাকে নেবেন। আবার মাইকে এলান দেওয়া হবে, আপনার জানাজা হবে। এই জানাজা উদ্দেশ্য যে সবাইকে জানিয়ে দেওয়া যে জন্মের সময় যেমন তোমার সুসংবাদে সবাই খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করছে, সবাইকে যেমন তুমি জানিয়ে দিছো আকিকার মাধ্যমে, সবাইকে তুমি জানিয়ে দিছো মৃত্যুর এই জানাজা হচ্ছে মৃত্যুর আকিকা। জন্মের আকিকা করার উদ্দেশ্য, জন্মের 7ম দিনে আকিকা করে। আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি আকিকা করবে, যে সন্তানের আকিকা করা হয়, এই আকিকার উদ্দেশ্য তার বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি সকল থেকে মুক্তির জন্য আকিকা, সদগা। এটা কি সদগা? যাতে দুনিয়ার এই বিপদগ্রস্ত জিন্দেগি, দুনিয়ার জীবনটা বিপদগ্রস্ত, পদে পদে বিপদ, পদে পদে ক্ষতি, পদে পদে কষ্ট, এই দুনিয়ার এই দীর্ঘ পথ তাকে চলতে হবে। হজ করতে যাওয়ার আগে চেক আপ করতেছে শরীরে সব কিছু ঠিক আছে নাকি, না হলে ওখানে যে হঠাৎ করে স্ট্রোক করে যে মারা যায় বা শরীরের কোনো ক্ষতি হয়, এই জন্য আগে চেক আপ করে যে তোমাকে দীর্ঘ একটা পথ সফর করতে হবে, 40 দিনে সব কিছু চেক আপ করে তারপরে আপনাকে ভিসা দিচ্ছে। তো এই দুনিয়ার এই লম্বা টাইম তোমাকে সফর করতে হবে। এই লম্বা টাইম, এই দুনিয়ার এই জিন্দেগি সহজ নয়। এখানে কখনো আগুন, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো কাটা, কখনো নরম, কখনো শক্ত, বিভিন্ন প্রকার কষ্টের সম্মুখীন তোমাকে হতে হবে, বিভিন্ন প্রকার বিপদের সম্মুখীন তোমাকে হতে হবে। এই সর্বপ্রকার বিপদ আপদ কষ্ট থেকে আল্লাহ তাআলা যেন তোমাকে মুক্তি দেয়, নিরাপদে রাখে, এই জন্য আকিকা। এই জন্য জন্মের 7ম দিনে আকিকা করা হয়, যাতে বাচ্চা সকল প্রকার বিপদ আপদ থেকে কী থাকে, বেঁচে থাকে, তার যেন কোনো বিপদ আপদ না হয়। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা যেন তাকে সুন্দরভাবে বড় করে, সুন্দরভাবে তাকে যেন জীবনযাপন করায়, এই জন্য 7ম দিনে আকিকা করা হয়। কিন্তু আমরা আকিকা করি বুড়া হওয়ার পর। মেয়ের বিয়ে হয়ে মেয়ে আবার মেয়ের বেটা বেটি আর আকিকা করবে, এখন বাপে চিন্তা করতেছে আমার মেয়ের আকিকাও লাতির সাথে দিয়ে দেই। 30 বছর পার হয়ে গেছে, যা বিপদ আপদ তো হয়ে গেছে, 30 বছরে যা বিপদ আপদ হয়ে গেছে, আর বাকি 30 বছর আর কি বিপদ হবে, যা বিপদ হওয়ার তো হয়ে গেছে। মানুষের সবথেকে বড় বিপদ হচ্ছে এই প্রাথমিক জিন্দগিতে। কারণ একটা সন্তান যদি আপনার ভালো হয় তাহলে আপনার জিন্দগিটা ভালো, আর একটা সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার জিন্দগিটাই নষ্ট। তাহলে আকিকা কি সন্তান বড় হওয়ার পরে করা লাগবে না, বড় হওয়ার আগে? যাতে আপনার এই সন্তানের এই বাড়া বয়সে যেন সে নিরাপদ থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকে, খারাপ বন্ধুবান্ধব থেকে যেন আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে, বিপদগ্রস্ত থেকে আল্লাহ তাআলা যেন নিরাপদ করে, এই জন্য আকিকা। এখন বিয়ের পরে ছেলের ছেলে হয়েছে, সেই সময় যদি ছেলের আকিকা দেন তাহলে মেন জিন্দগি তো পারি হয়ে গেছে। এখন যা শয়তান হওয়ার, বেটা তো শয়তান হয়ে গেছে, এখন আকিকা দিয়েই কি আর না দিয়েই কি। এখন আবার অনেকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর আমার বাবা আমার অমুক ছেলে বা আমার অমুক আত্মীয় মারা গেছে কিন্তু আকিকাই দেওয়া হয় নাই, তাহলে এখন কি আকিকা দেব নাকি? তাহলে আকিকা দেওয়ার উদ্দেশ্য দুনিয়ার জিন্দেগি থেকে মুক্তি পাওয়ার জন্য, পরকালের জিন্দেগি থেকে নয়। পরকালের জিন্দেগি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সদকা করতে হবে। আর আকিকা মানে দুনিয়ার জিন্দেগির বিপদগ্রস্ত থেকে মুক্তি পাওয়া। আল্লাহর নবী জন্মের পরে বিধান দিয়ে দিলেন যে দুনিয়ার এই কষ্টকর পথ থেকে তুমি বিপদ থেকে যেন মুক্তি পাও, এই জন্য আকিকার ব্যবস্থা করে দিছে।
মৃত্যুর পরেও তোমাকে একটা বিশাল জিন্দেগির মধ্যে তোমাকে ঢুকে দেওয়া হচ্ছে, এমন একটা পথ যে পথের আর কোনো শেষ নেই। দুনিয়ার পথ শুরু হয়েছিল, শেষ হয়ে গেছে, কিন্তু এখন যে পথ তোমার শুরু হলো এটা আর শেষ হবে না। খালিদিন ফিহা আবাদা, জান্নাতে গেলে চিরস্থায়ী, হয় জাহান্নামে যাবা, সেখানে তোমাকে আযাব ভোগ করতে হবে যে কোনো এক জায়গা। এটা এমন এক জিন্দেগিতে তুমি প্রবেশ করলা যেটা আর কখনো শেষ হবে না, শুরু হয়ে গেল এখন। এই যে তোমাকে একটা দীর্ঘ রাস্তায় তোমাকে ছাড়িয়ে দিলাম একা একা, কি করলাম আমরা? এই জন্য আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, সকল মুসলমান ভাই একটি হও, তাকে সরঞ্জাম দিয়ে দাও, দোয়া করে দাও, আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই যে দোয়া করতেছি আমরা, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া, মানে পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, তাকে যেন সহজ করে দেয়, তার কবরে আযাব যেন না হয়, কবরে সওয়াল জবাব যেন সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, তাকে যেন জান্নাত বেশি করে। এই জন্য আমরা সকল মুসলমান ভাই আবার একটি হয়ে তাকে বিদায় জানাই। কত সুন্দর একটা সিস্টেম, কত সুন্দর একটা পদ্ধতি। জন্ম এবং মৃত্যুর এই সুন্দর নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, মনে হচ্ছে যে একটা পরিকল্পনা করে সাজিয়ে দিয়েছেন মানুষকে। জন্মের সময় যা যা করতেছি, মৃত্যুর সময় ঠিক মানুষের সাথে সেগুলোই করলাম। এই জানাজার নামাজ আমার মৃত্যুর সময়ের দোয়া, মৃত্যুর সময়ের পথের দুনিয়ার একই কাজ আমি দুনিয়ার জিন্দেগি থেকে মুক্তি পাওয়ার জন্য করি, মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ায়া দিলাম তার পরকালের জিন্দেগির মুক্তির জন্য। কিন্তু দুনিয়ার জিন্দেগির এই বিপদ থেকে বাঁচার জন্য পিতামাতার উপর দায়িত্ব দিয়ে দিলেন, আর মরার পরে এই জানাজার নামাজটা এটাও পিতামাতা আত্মীয় স্বজনের উপর দায়িত্ব দিলেন, সাথে সাথে মুসলমানকে একটা হক করে দিলেন, মুসলমানের হক। কারণ দুনিয়ার জিন্দেগিতে তো সে নিজেও মুক্তি চাইতে পারবে, এই জন্য পিতামাতা একা করলেই হয়ে যাচ্ছে, আর বাকি জিন্দেগিতে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মুক্তি নিয়ে নেবে। কিন্তু পরকালে জিন্দেগি তো সে আর মুক্তি নিতে পারবে না, আর দোয়া করতে পারবে না, আর সদকা করতে পারবে না। এই জন্য শুধু পিতামাতার দোয়াকে শামিল, শুধু পিতামাতার দোয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর একটা হক দিয়ে দিলেন, যাও তুমিও তোমার ওই ভাইয়ের জন্য দোয়া করো, হতে পারে তোমার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আবার ফিরি দেয় নাই, পুরস্কারও দিয়ে দিছে না। যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হলো, সে কি পেল? উহুদ পাহাড় সমপরিমাণ কি পেয়ে গেল? নেকি পেয়ে গেল, আবার পুরস্কারও দিয়ে দিল। আমরা ফিরি আল্লাহ তাআলা আমাদেরকে জানাজার শরীক হতে বলে নাই। তাহলে দেখেন, এই যে জন্ম আর মৃত্যু দুটা কি সুন্দর করে গুছিয়ে দিছে আমাদেরকে। কেন? কারণ জন্ম আর মৃত্যু মানুষের সত্য, এই সত্য জিনিসকে আমরা উপলব্ধি করি, আর এটা বোঝানোর জন্য যে তোমারও মৃত্যু হবে, তোমারও কি হবে, তোমারও যেমন এইরকম সুন্দর করে জন্ম হয়েছে, আবার এইরকম সুন্দর করে গোসল করে সাজে গুজে আবার যেমন কবরে দিয়ে আসতে হচ্ছে, ঠিক তোমারও এরকম সাজে গুজে সুন্দর করে তোমাকে কবরে দিয়ে আসতে হবে। তাহলে মৃত্যু সবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস আছে, যত জীবন আছে, সমস্ত জীব, সমস্ত প্রাণী জগতের একদিন না একদিন মৃত্যু হবেই, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, চিরসত্য, এটা থেকে কেউ পালাতে পারবে না। আপনি যদি মৃত্যু থেকে পালানোর জন্য একবারে 100 ফুটকে 1000 ফুট গর্তের নিচেও যদি আপনার লোহার প্রাচীর দিয়েও যদি আপনি সেখানে বসে থাকেন, তারপরও সেখানে আজরাইল যাবে, তারপরও সেখানে কে যাবে? আজরাইল যাবে। আপনারা নাম শুনবেন, অনেক আগের একজন শিল্পী ছিল, পৃথিবীর বুকে অনেক নাম করছে, মাইকেল জ্যাকসন, যিনি একজন ড্যান্সার এবং গায়ক উভয়টাই ছিল, নাম করা একজন শিল্পী। এই মাইকেল জ্যাকসন, ইনি এত টাকা পয়সা যে সে চাইছিল যে দীর্ঘদিন বাঁচবে, এই জন্য সে সব সময় পাশে ডাক্তার রাখছে, সব সময় তার খাবারের জিনিস চেক করতো ডাক্তাররা, তার শোয়া কিভাবে শুবে, কিভাবে চলবে, কি খাবার খাবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, সর্বদা সব কিছু চেক আপ করে, এরকমভাবে সুস্থ খাবার, সবসময় শারীরিক চেক আপ করে, সব কিছু করেই সে চলাফেরা করছে। সবসময় তার ডাক্তার ছিল তার সাথে, তার আশা সে দীর্ঘদিন বাঁচবে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আগে নিয়ে নিছে, সেই যুবককালে মারা গেছে। অথচ সে কিন্তু দীর্ঘদিন বাঁচার জন্য সর্বপ্রকার চিকিৎসার মানে সামনে নিয়ে এসে চলাফেরা করছে, ডাক্তারকে সর্বদা কাছে রাখছে। আপনারা
গুগলে সার্চ দিলে মাইকেল জ্যাকসনের এই জীবনযাত্রা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সে সবসময় পাশে ডাক্তার রাখছে যাতে দীর্ঘদিন বাঁচতে পারে। সব কিছু চেক আপ করে খাইছে, যে কোনো খাবার টেস্ট করে খাইছে যে খাবারের কোনো ক্ষতি আছে কিনা। তারপরে সে কি যুবক বয়সে মারা গেছে, বেশি দিন টিকে নেয়। তুমি একজন দুইজন কেন, পৃথিবীর সকল ডাক্তারকে যদি তুমি একটে করেও তোমার পাশে রাখো, তারপরে তোমাকে বাঁচাতে পারবে না মৃত্যু থেকে। মৃত্যুর কোনো চিকিৎসা নেই, মৃত্যুর কোনো আপনার ডাক্তার পৃথিবীর বুকে কেউ নেই, জন্ম হয় নাই, হবেও না। মৃত্যু থেকে আপনাকে ফিরাতে পারবে এমন কোনো ক্ষমতা কারো নেই। অতএব আপনার মৃত্যু অনিবার্য। আজ হোক, কাল হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, বৃদ্ধ বয়সে হোক আর যুবক বয়সে হোক, যে কোনো সময় আপনাকে মারা যেতে হবে। আপনাকেও কবরে যেতে হবে, আপনার মাইকেও আপনার নামে এলান হবে, আপনাকেও এই মসজিদের পালকিতে চড়তে হবে, আপনার জন্য কবর খনন হবে, আপনার জন্য জানাজার নামাজের ব্যবস্থা হবে, আপনার জানাজার নামাজও হবে। এটাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাহলে বলেন মৃত্যু চিরসত্য, যার থেকে বাঁচার কোনো সুযোগ আছে নেই। এই মৃত্যু আমাদের আসবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু যে আসবে অনিবার্য, এই মৃত্যুকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্মরণ করে দিয়েছে এই জন্য যে বান্দা তুমি ভুলে যেও না যে তোমার এটা চিরস্থায়ী জিন্দেগি নয়, তোমার চিরস্থায়ী জিন্দেগি তো পরকাল। মৃত্যু যেই টাইম আছে, এই টাইম আসলে তোমার মৃত্যু হবে, কিন্তু টাইমটা শেষ হয়ে যাচ্ছে। টাইম শেষ হয়ে গেলে তোমার সময় চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার আমাদেরকে সাবধান করছে, বারবার সতর্ক করে দিছে যে তোমার সময় চলে যাচ্ছে, তুমি বুঝতেছো না, তুমি অবহেলায় অনর্থক সময় কাটিয়ে জিন্দেগি নষ্ট করতেছো, তুমি বুঝতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, তোমরা তো পরস্পর দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া লাভের জন্য, দুনিয়া তালাশের জন্য পরস্পর দুনিয়া কামাইয়ের জন্য তোমরা উদাসীন হয়ে গেছো যে উমুকের চেয়ে আমি কিভাবে বড় লোক হব, উমুকের চেয়ে আমার বাড়ি কিভাবে বড় হবে, আমি কত কোটিপতি হব, আমি কত বড় সম্পদের মালিক হব, আমি কত সম্মানিত হব, আমি নেতা হব, এই হব সেই হব। সব সময় এই সম্পদ, অট্টালিকা, তোমার চাহিদা, তোমার আকাঙ্ক্ষা, তোমার মর্যাদা বাড়ানো, তোমার সম্মান বাড়ানোর পিছনে তুমি উদাসীন হয়ে গেছো। এটা আল্লাহ তাআলা বলতেছে আমি উদাসীন। তুমি মৃত্যুকে ভুলে গেছো, তোমার মৃত্যুকে তুমি ভুলে যায় তুমি উদাসীন হয়ে গেছো, অথচ তোমার মৃত্যু সম্মুখে। আলহাকুমুত তাকাসুর, তুমি উদাসীন হয়ে গেছো দুনিয়ার এই ধন দৌলতের পিছনে পড়ে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন উদাসীন হয়েছো তুমি, এমন উদাসীন যে উদাসীনতা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। তুমি এমন উদাসীনতা হয়েছো, মনে হচ্ছে যে আমার মৃত্যু হবে না, আমাকে হয়তো আজরাইল ধরবে না, আমি আরও 100 দিন বাঁচব, আমি আরও 100 দিন বাঁচব। আমার আজকে আসতে দেরি হলো, কারণ আমাদের সাথে অনুষ্ঠান হচ্ছিল। একটা ছেলে মারা গেছে কয়েকদিন আগে, মেল বাস স্ট্যান্ড বাসা, সিফাত নাম, রোড অ্যাক্সিডেন্ট করে, তার দোয়া অনুষ্ঠান। এই ছেলে 2 দিন আগে উমরা করে আসছে। কয়দিন আগে? 2 দিন আগে উমরা করে আসছে। হাসিকুটি একটা ছেলে, খুবই ভালো ভদ্র, আমি দেখতাম। আবার 6 মাসের একটা ছেলেও আছে। মৃত্যু কাউকে গোনে না যে কে উমরা করে আসলো, কে হজ করে আসলো। সে চলে গেছে, আজকে সে নাই আমাদের মাঝে। 2 দিন আগে উমরা করে আসছে, নিজের 6 বছরের সন্তান আছে। আপনারা জানেন 2 দিন আগে, কিছুদিন আগে চা খাচ্ছে একটা মানুষ। চা খাওয়ার পরে সে প্রতিদিনের মতো নিজের কর্মজীবনের জন্য ব্যস্ত হওয়ার জন্য রাস্তাতে হাঁটতেছে। ওভারব্রিজ থেকে একটা রবার পরে মাথায় পরে ওখানে মারা গেছে। সে কি জানতো যে ওভারব্রিজের এই রবারটা আমার মাথায় পড়বে, তাহলে কি সে রাস্তাতে যেত? সে কি ওখানে চা খেতে বসতো? সে কীভাবে জানে যে আজকে সকালে আমি যাব, আমি আর বাসায় আমার বিবি বাচ্চার কাছে আর ফিরতে পারবো না? সে জানতো, তাহলে তো সে বাসা থেকে বের হতো না। আমরাও রাস্তায় চলি, আমরাও পথে চলি, আমরাও গাড়ি ঘোড়া চলাই, আমরাও মোটর সাইকেল চলাই, আমরাও অটো রিক্সা চলাই, অটো ভ্যান চলাই, অটো গাড়ি চলাই, আমরাও গাড়িতে সফর করি। কখন কার সম্মুখে কোন গাড়ি এসে আমাকে ভেজে দিবে, আমার মৃত্যু হবে, মৃত্যু ঘটবে, জীবন চলে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু উদাসীন, কিন্তু উদাসীন ঠিকই। সে বাসের ভিতর ওই কানে হেডফোন দিয়ে গান শুনতেছি, গুনাহ করতেছি। আমি উদাসীন,
ঠিকই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কর্মে জীবনে যাচ্ছি, অটো ভ্যান নিয়ে যাচ্ছি, কিন্তু ফজরের নামাজ পড়ি নাই। আমি উদাসীন। আমি বিশ্বাস করছি আজকে আমি অটো ভ্যান নিয়ে যাচ্ছি, আবার বাড়িতে ফিরে আসবো, আমি নামাজ পড়লে কি আর না পড়লে কি। আপনিও আজকে রোডে মারা যেতে পারেন, অথচ আপনার আজকে ফজরের নামাজ কাজা। আমি উদাসীন, কর্মজীবন নিয়ে ব্যস্ত, টাকা পয়সা কামাই নিয়ে ব্যস্ত, মৃত্যুর কথা ভুলে গেছি। কেউ জানে না কার কখন মৃত্যু হবে। তো সেটা আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ কুমুত্তাকা আছো, তোমরা তো উদাসীন, দুনিয়ার এই জিন্দেগি কামাইয়ের জন্য উদাসীন হয়ে গেছো। এই উদাসীনতা সহজে ছোটে না, সহজে ছোটে না। 1000 বার বয়ান শুনলেও ছুটবে না, স্মরণ করলেও ছুটবে না। কিন্তু মৃত্যুর কথা স্মরণ করার জন্য আল্লাহ নবী বলছে যাতে আখিরাতের কথা স্মরণ হয়, আলোচনা শুনতে বলছে যাতে মৃত্যুর ভয় হয়। তা কখন শেষ হবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যখন কবরে যাবা তুমি, তারপর তখন শেষ হবে তোমার এই যাত্রা, তোমার এই উদাসীনতা কখন শেষ হবে, তখন তুমি আফসোস করবা। কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, এরকম করো না। আল্লাহ তাআলা দয়ার সাথে বলতেছে বান্দাকে, বান্দা এরকম উদাসীন হয়েও না। সাউফা তা'লামুন, তুমি অচিরেই জানতে পারবা, তুমি অচিরেই জানবা, অচিরেই জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আবারও বলতেছি বান্দা এরকম করো না, এরকম উদাসীন তুমি হয়েও না। তুমি দুনিয়ার পিছনে এত উদাসীন হয়েও না যে তুমি মৃত্যুকে ভুলে যা আজকে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, এরকম হয়েও না। সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বান্দা আবার বলতেছি, আমি আবার বলতেছি, তুমি এমন উদাসীন হয়েও না। কারণ যখন তুমি জানতে পারবা চিরসত্যের মাধ্যমে, একিনের সাথে যখন তুমি জানতে পারবা, তখন আর কিছু করতে পারবা না। যখন তুমি চিরসত্য একবার একিনের সাথে, বিশ্বাসের সাথে যখন তুমি জানতে পারবা, হ্যাঁ আসলেই তো আমার কবরে এখন ফেরেশতা আসলো, আসলেই তো আমার সামনে আজরাইল আসলো, আসলেই তো আমাকে সওয়াল জবাব করা হচ্ছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে, আসলেই তো আমার কবরে এখন আযাবের ফেরেশতা নিযুক্ত করা হচ্ছে, আসলেই তো আমাকে এখন হাসরের সম্মুখীন হতে হচ্ছে, আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হচ্ছে, আসলেই তো আমাকে এখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আসলেই তো আমার কবরে সাপ নিযুক্ত করে দেওয়া হলো। যখন তুমি একিনের সাথে, বিশ্বাসের সাথে এটা দেখবা, যখন তুমি জানবা, তখন আর কিছু করতে পারবে না। লা তারাবুন্নাল জাহিম, এবং যখন তুমি একিনের সাথে, বিশ্বাসের সাথে জাহান্নাম যখন তুমি নিজের চোখে দেখবা, তখন কি করবা? অচিরেই দেখবা তুমি, অচিরেই তুমি নিজের চোখে, অবশ্যই তুমি নিজের চোখে জাহান্নাম দেখবা, তুমি নিজের চোখে জাহান্নাম দেখবা। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আমি আবারও বলতেছি, তুমি নিজের চোখে, বিশ্বাসের সাথে, একিনের সাথে চোখে সামনাসামনি জাহান্নাম দেখতে পাবা। তখন তুমি কি করবা? তুমি কোন উদাসীনতায় পড়ে আসো? এবং তুমি অচিরেই দেখতে পাবা তোমাকে আমার সামনে দাঁড়ানো হচ্ছে, আমার সামনে তোমাকে দাঁড় করানো হয়েছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এবং তুমি অচিরেই দেখতে পাবা, জানতে পারবা বিশ্বাসের সাথে যে তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে। এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এবং আমি তোমাকে প্রশ্ন করব, তোমাকে প্রশ্ন করা হবে তোমার নিয়ামত সম্পর্কে। আমি যে নিয়ামত তোমাকে দিছি, আমি যে নিয়ামত তোমাকে দুনিয়াতে দিছি, এটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। এটা অচিরেই তুমি জানতে পারবা, অচিরেই। দেখেন তো আল্লাহ তাআলা কত মায়ের সাথে আমাকে বুঝাইলো, তুই উদাসীন হচ্ছেন, মৃত্যু থেকে উদাসীন, অচিরেই তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, অচিরেই নিজে একিনের সাথে তুমি জাহান্নাম দেখতে পাবা, একিনের সাথে তুমি জানতে পারবা তোমার সাথে কি ঘটতেছে, তোমার সামনে এখন কি ঘটবে, এবং অচিরেই তুমি জানতে পারবা যে তোমাকে প্রশ্ন করা হবে তোমার নিয়ামত সম্পর্কে। নিয়ামত কি আপনারা জানেন? আমি আপনাদেরকে বলছি, নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইতে আল্লাহ তাআলা দয়াতে যেগুলি দিছে সেগুলা নিয়ামত। বলেন, না চাওয়াতেই আল্লাহ তাআলা যেগুলি আমাদেরকে দিছে সেগুলি কি? আমার শরীরে যা আছে সবগুলি কি? নিয়ামত। এগুলি আমরা চাইছি? চাই নাই। আমাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, এটা নিয়ামত। কারণ 1000 মানুষ সন্তান চাইলেও পাবে না, এটা আমার হাতে না। এটা কার হাতে? যেটা আল্লাহর হাতে, যেটা আল্লাহ তাআলা নিজে দিলে পাবো, না দিলে পাবো না, সেটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমার চোখের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমার হাত, আমার পা, আমার জবান, আমার কান, এগুলোর ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে। আমার হায়াত, এটা আমার নিয়ামত। আমি চাই না আমার 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে। আমার সন্তানের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমার বিবির ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমার পিতামাতার ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমার বান্দাদের হক,
এবং মাখলুকের হক যেগুলি আছে সকল বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে যে বান্দা, তোমাকে চোখ দিলাম, চোখের কি হক আদায় করছো? তোমাকে জিহ্বা দিলাম, মুখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, এগুলির কি হক আদায় করছো তুমি দেখাও আমাকে। এই প্রশ্ন আমাকে করা হবে। তাহলে বলেন, আমরা মৃত্যু থেকে উদাসীন না উদাসীন? না, উদাসীন। কিন্তু এটা চিরসত্য, চিরসত্য আমাদের মৃত্যু আসবে। মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই যে সকাল 10টায় আমার মৃত্যু হবে, এরকম কোনো টাইম নাই। মৃত্যু আল্লাহ আমাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যে আগামীকাল সকাল 10টায় আমার ফাঁসি হবে, কিন্তু এটা কি নিশ্চিত আপনি আগামীকাল সকাল 10টায় ফাঁসি হবে, আপনি মারা যাবেন? এটা নিশ্চিত? হতে পারে সকাল 9টায় আপনি মারা যাবেন। ফাঁসির রায়ের সাথেও মৃত্যুর সময় নির্ধারণ নয়। অনেক কয়েদি ফাঁসির হওয়ার আগেও মারা যায়। তাহলে পৃথিবীর বুকে মৃত্যুর কোনো টাইম নেই, মৃত্যুর কোনো কাল নেই। অকালে মৃত্যু এটাও নেই। মৃত্যুর কোনো কাল আছে? আমরা বলি যে অমুক ছেলে অকালে মৃত্যুবরণ করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, শিরিক হবে, কবিরা গুনাহ হবে, ঈমান চলে যাবে। অকালে মৃত্যু এই কথা বলা যাবে না। অকালে কোনো মৃত্যু হয় না। মৃত্যুর কোনো অকাল নেই। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। যার যতটুকু হায়াত তাকে তো তখন যেতে হবে, এটা অকাল নয়। আপনাকে ভিসা দেওয়া হয়েছে 10 বছরের, আপনি যদি 5 বছর আগে আসেন তাহলে অটাইমে আসছেন, কিন্তু 10 বছর পর যদি আসেন তাহলে কি ওটা অটাইম হচ্ছে না টাইমেই হচ্ছে? তাহলে আমার ভিসা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে হচ্ছে 10 বছরের। আমি যদি বলি 10 বছর পর মারা যায়, আর যদি বলি যে এটা অকালে আমাকে আল্লাহ তাআলা ডাকে নিয়েছে, এটা ভুল কথা। কারণ আমাকে দুনিয়াতে পাঠাইছে 10 বছর টাইম দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আসরের সময়ের কসম, বরকতময় একটা সময়। আসরের সময়, যে সময় খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আসরের সময় সব মানুষেরা ঘর বাড়ি কাজকর্ম থেকে ফ্রি হয়ে চার স্টলে চা খায়, সুন্দর একটা পরিবেশ, একটা দোয়া কবুলের একটা সময়। আসরের সময়ের কসম খাচ্ছে আল্লাহ তাআলা। ছোট্ট সূরা, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। এত বড় বেশি ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। ওয়াল আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই আসরের কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। কিভাবে? আল্লাহ তাআলা জন্মের সময় ধরেন সবাই আমরা বরফ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? বরফ ব্যবসায়ী। আল্লাহ তাআলা সবাইকেই দুনিয়াতে আসার সময় একটা বরফের ডিব্বা দিয়ে পেটে দিছে, যে বরফের ডিব্বা যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি আমার কাছে আবার তোমাকে চলে আসতে হবে। এই বরফের ডিব্বা দিয়ে পাঠাচ্ছে। এখন বলেন তো, বরফের ডিব্বা দিয়ে যে আমি দুনিয়াতে ঘুরতেছি, বরফ কি ওই রকমই থাকবে না গলে যাবে? এখন সবাইকে আমরা ক্ষতির মধ্যে নেই। কিভাবে? সবার বরফই গলতিছে। যে এসি রুমে শুয়ে আছে তার বরফও গলে, তার বরফও গলে যাচ্ছে। আবার যে মসজিদে পড়ে আছে তার বরফও গলতিছে। যে দুনিয়ার ঘাস কাটতেছে, ধান লাগাইতেছে, তার বরফও গলতেছে। মানে দুনিয়াতে আমরা যারাই আছি, হায়াত এটা একটা বরফের মতো, সবার হায়াত কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? বোঝেন না? ক্ষতি হচ্ছে না? আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। তার মানে কি? আমাদের সবার হায়াতই কমে যাচ্ছে। এই দিক দিয়ে আমরা সবাই ক্ষতিতে আছি। কিন্তু এর মাঝখানে লাভবান কে? যে বরফ বেছে বা বরফের গলার মধ্যে কাজ করতে পারবে। এটাই আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুস। সবার হায়াত কমতেছে, সবাই ক্ষতির মধ্যে আছে, সবারটা খালি কমে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে তারা বাদে যারা এই কুমের মধ্যে থেকে আবার আমার উপর ঈমান আনছে। কমতিছে কিন্তু এর মাঝখানে আবার আমার উপর ঈমান আনছে। ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করছে, নবীর তরিকা অনুযায়ী হুকুম আহকাম পালন করছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সত্যকে গ্রহণ করছে এবং ধৈর্য ধারণ করছে। সত্যকে গ্রহণ করছে, সত্যের পথে থাকছে, যেটা হক সে হকের পথে থাকছে, সর্বদা সত্যের উপর অবিচল থাকছে, মিথ্যায় যায় নাই, মিথ্যায় আশ্রয় নাই। এবং এই প্রচণ্ড ধৈর্যের এই কষ্টের এই পৃথিবীতে সে বিপদগ্রস্ত হলে ধৈর্য ধারণ করছে, সবর করছে, তারা লাভবান হয়েছে। কিসের লাভবান? তাদেরকে যখন আমার কাছে যখন আসলে আমি তাদেরকে বকশিশ দিব, টেকা দিব, তাদেরকে জান্নাত দিব, তাদেরকে আমি নেকি বুঝিয়ে দিব। আর যারা খালি হাতে চলে আসছে, তাদেরকে বরফ চলে গেছে, তারা ক্ষতিগ্রস্ত, তারা কোনো কিছু কামাই করতে পারে নাই। তাহলে বলেন আমাদের কার বরফ ফ্রিজে জমা আছে? আছে? যে আজরাইল ভাই বলেছে, ভাই 1 লাখ টাকা ঘুষ দেবনি, ফ্রিজের জমা রাখেন, 10 বছর পরে আসেন আমার কাছে। নাই, সবার বরফই গলতিছে, সবার হায়াত কমে যাচ্ছে, 1 সেকেন্ড যাচ্ছে তো জিন্দেগিতে কমে যাচ্ছে।
শুধু লাভবান আমরা হচ্ছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ইমানের সাথে আমলের সাথে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতেছি, ধৈর্য ধারণ করতেছি, সত্যের পথে অবিচল আছি, তারা লাভবান হচ্ছে, তাদের তা পরকালে জমা হচ্ছে। অথবা আর বাকি যারা আমরা করতেছি না, তাদের হায়াতও শেষ হচ্ছে, দুনিয়াতে আমরা আফসোস করতেছি। এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ, মৃত্যু আসবে, এই মৃত্যু যেহেতু আসবেই, এই জন্য আমরা গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে আসেন আমরা সবাই মৃত্যুর এই সরঞ্জাম আমরা রেডি করি পরকালের জন্য। কদ্দামাত ও আখরত, পিছনে আমরা প্যাঠে দেই, পিছনে যেটা রেখে আসি সেগুলো যেন আফসোস না করতে হয়। আফসোস করতে হলে বিপদ, কারণ দুনিয়ার আফসোস কাটানো যাবে, পরকালের আফসোস আর কাটানোর সময় পাওয়া যাবে না। এই জন্য যারা আমরা এখনও নামাজ ধরে নেই, নিয়ত করে নেই যে মৃত্যুর আগে আর নামাজ ছাড়বো না, মৃত্যুর আগে আর নামাজ সবাই ইনশাআল্লাহ মৃত্যুর আগে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের জিনিস অন্যায় অত্যাচার করে আমরা মেরে খাবো না, অন্যের উপর জুলুম করবো না, অত্যাচার করবো না, যেগুলোর জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, এগুলি আমরা করবো না, কারণ মৃত্যু আমার অনিবার্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন।